দর্শক, বাংলায় একটি প্রবাদ আছে, খাল কেটে কুমির আনা। আজ আপনাদের খালের কাহিনী শোনাবো, কিন্তু কোনো কুমিরের গল্প নয়। গল্পটি হলো খাল কেটে জাহাজ আনা। মানব নির্মিত পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও সর্ববৃহৎ খাল, যা আন্তর্জাতিক জলপথকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। বলছি সুয়েজ খাল সম্পর্কে। চলুন প্রথমেই জেনে নেই এই খালের প্রাচীন ঐতিহাসিক পটভূমি। খ্রিস্টপূর্ব আনুমানিক 19 শতকে প্রাচীন মিশরীয় সভ্যতায় সুয়েজ খালের মতোই একটি খাল ছিল। তৎকালীন মিশরের ফারাও রাজা প্রথম সেসোস্ট্রিস লোহিত সাগর থেকে নীল নদ পর্যন্ত একটি খাল খনন করার নির্দেশ দেন। এরপর তার পরবর্তী ফারাওরা লোহিত সাগর ও ভূমধ্য সাগরের মধ্যে তৎকালীন নৌকা চলাচলের উপযোগী খাল খনন করে। এই খাল প্রায় 1200 বছর সচল ছিল, কিন্তু খালটি শুধু মিশরীয়রাই তাদের বাণিজ্যের জন্য ব্যবহার করতে পারত। পরবর্তীতে মরুঝড়ের ফলে এই খালের বেশ কিছু অংশ ভরাট হয়ে দুটো হ্রদের সৃষ্টি করে। হ্রদ দুটো হল বিটার হ্রদ ও তিমসা হ্রদ। খ্রিস্টপূর্ব 6 শতকে ফারাও রাজা নিকো আবার এই খাল খনন করতে চায়, কিন্তু সে প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে প্রায় লক্ষাধিক শ্রমিক অনাহারে মারা যায়, যার ফলে খনন কাজটি সেখানেই আটকে যায়। এর প্রায় 100 বছর পরে পারস্যের রাজা দারিউস ভূমধ্য সাগরের নিকটবর্তী অংশ খনন শুরু করে এবং 2 শতাব্দী পরে দ্বিতীয় টলেমির শাসন আমলে এই খাল খনন সম্পন্ন হয়। পরবর্তীতে মরুভূমির বালি দ্বারা পুনরায় ভরাট হয়ে প্রায় 1000 বছর চাপা পড়েছিল খালটি। বর্তমান সুয়েজ খালটিও টলেমির আমলের সেই খালের উপর নির্ভর করেই গড়ে তোলা হয়েছে। দর্শক, চলুন এবার জেনে নেই সুয়েজ খালের বর্তমান প্রেক্ষাপট। সুয়েজ খাল মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত। এটি সুয়েজের ইস্তমাসের মাধ্যমে ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে এবং আফ্রিকা ও এশিয়াকে বিভক্ত করেছে। খালটি সিল্ক রোডের অংশ, যা ইউরোপকে এশিয়ার সাথে সংযুক্ত করে। নানা ধরনের ঘটনা প্রবাহ ও প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে বিশ্ব বাণিজ্যের স্বার্থে 1858 সালে ফরাসি প্রকৌশলী ফার্দিনান্দ দ্য লেসেপস খালটি নির্মাণের উদ্দেশ্যে সুয়েজ খাল কোম্পানি গঠন করেন। 1859 সাল থেকে 1869 সাল পর্যন্ত খালটির নির্মাণ কাজ চলে। 17 নভেম্বর 1869 সালে এটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। এটি দিয়ে জাহাজ ভূমধ্য সাগর এবং লোহিত সাগর হয়ে উত্তর আটলান্টিক এবং উত্তর ভারত মহাসাগরের মধ্যে সরাসরি চলাচল করে। এর ফলে দক্ষিণ আটলান্টিক এবং দক্ষিণ ভারত মহাসাগরকে এড়িয়ে চলা যায় এবং আরব সাগর থেকে লন্ডন পর্যন্ত যাত্রার দূরত্ব প্রায় 8900 কিলোমিটার বা 5500 মাইল কমে যায়। অর্থাৎ কোনো জাহাজ যদি ঘন্টায় 37 কিলোমিটার থেকে 44 কিলোমিটার বেগে চলে, তাহলে 8 দিন থেকে 10 দিন সময় বেঁচে যায়। খালটি পোর্ট সৈয়দের উত্তর টার্মিনাস থেকে সুয়েজ শহরের বন্দর তৌফিকের দক্ষিণ টার্মিনাস পর্যন্ত বিস্তৃত। উত্তর এবং দক্ষিণ অ্যাক্সেস চ্যানেল সহ এর দৈর্ঘ্য 193 কিলোমিটার বা 120 মাইল। এর গভীরতা 24 মিটার বা 79 ফুট এবং সর্বনিম্ন সরু স্থানে এর প্রস্থ 205 মিটার বা 673 ফুট। এর মধ্যে উত্তর প্রবেশ চ্যানেলের দৈর্ঘ্য 22 কিলোমিটার বা 14 মাইল। মূল খালে দৈর্ঘ্য 162 কিলোমিটার বা 100 মাইল এবং দক্ষিণ প্রবেশ চ্যানেলের দৈর্ঘ্য 9 কিলোমিটার বা 5.6 মাইল। 2020 সালে 18,500টিরও বেশি জাহাজ খালটি অতিক্রম করেছে, যা প্রতিদিন গড়ে 51টি জাহাজ। এটি একটি একলেন বিশিষ্ট খাল, যাতে 2টি বাইপাসের ব্যবস্থা আছে। এগুলো হলো বাল্লাহ বাইপাস এবং গ্রেট বিটার লেক। সুয়েজ খালে বিভিন্ন উচ্চতার জাহাজ মূল নৌপথে নেবার জন্য বিশেষ কোনো জলকপাট বা গেট নেই, তাই সমুদ্রের পানি অবাধে এই খালের ভেতর দিয়ে প্রবাহিত হয়। সাধারণত বিটার লেকের উত্তর দিকের খালে শীতকালে উত্তরমুখী স্রোত প্রবাহিত হয় এবং গ্রীষ্মে দক্ষিণমুখী স্রোত প্রবাহিত হয়। অন্যদিকে লেকের দক্ষিণ দিকের খালে স্রোত সুয়েজের জোয়ার ভাটার সাথে পরিবর্তিত হয়। বর্তমানে খালটি মিশরীয় সরকারের সম্পত্তি, তবে 1956 সালের জুলাই পর্যন্ত ইউরোপীয় অংশীদার, যাদের বেশিরভাগ ব্রিটিশ এবং ফরাসি, তাদের মালিকানায় ছিল এবং তারাই পরিচালনা করত। পরবর্তীতে মিশরের রাষ্ট্রপতি জামাল আবদেল নাসের এটিকে জাতীয়করণ করেন। খালটি মিশরের রাষ্ট্রীয় মালিকানাধীন সুয়েজ খাল কর্তৃপক্ষ এসিএ পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করে।
আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী এটি যুদ্ধের সময়ও প্রতিটি বাণিজ্য বা যুদ্ধজাহাজ পতাকার পার্থক্য ছাড়াই ব্যবহার করতে পারবে। তবুও খালটি একটি চেক পয়েন্ট হিসেবে গুরুত্বপূর্ণ সামরিক কৌশলগত ভূমিকা পালন করে। 1967 সালের 5 জুন আরব ইসরায়েল যুদ্ধের শুরুতে মিশর সুয়েজ খাল বন্ধ করে দেয়। প্রায় 8 বছর বন্ধ থাকার পর 5 জুন 1975 সালে খালটি পুনরায় চালু করা হয়। নতুন সুয়েজ খাল হল সুয়েজ খালের একটি শাখা, যা নতুনভাবে খনন করে নির্মাণ করা হয়েছে সুয়েজ খালের সমান্তরালে। 37 কিলোমিটারের মতো খনন করা হয়েছে, যেটিকে বলা হচ্ছে দ্বিতীয় লেন। এছাড়া খালটিকে আরও গভীর এবং 35 কিলোমিটারের মতো প্রশস্ত করা হয়েছে। এই নতুন রাস্তার ফলে জাহাজগুলোর অপেক্ষার সময় 18 ঘন্টা থেকে 11 ঘন্টায় নেমে আসবে। বর্তমানে দৈনিক 49টি জাহাজ চলে এই খাল দিয়ে। নতুন লেনটি হয়ে গেলে এই খাল দিয়ে প্রতিদিন 97টি জাহাজ চলতে পারবে। এতে সুয়েজ খাল থেকে বর্তমান আয় 530 কোটি মার্কিন ডলার থেকে বেড়ে 1320 কোটি ডলার হবে বলে আশা করছে সরকার। তবে বিশ্লেষকদের মতে জাহাজ থেকে আয় খালের সক্ষমতার উপর নয়, বরং বিশ্বের ব্যবসায়ের সংখ্যার উপরও নির্ভর করে। দর্শক, এই ছিল সুয়েজ খাল সম্পর্কে আজকের তথ্যচিত্র। পরবর্তী কন্টেন্ট দেখতে আমার মহাকাল চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন। সবাইকে ধন্যবাদ।